বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চারাবাগ গ্লোরিয়াস স্কুলে অন্যতম একটি প্রতিষ্ঠান। আকাশের নক্ষত্র যেমন হাজারো হাজারো, তার মধ্যে একটি নক্ষত্র বা দুই একটি নক্ষত্র যেমন ঝলমল করে জ্বলে, ঠিক তেমনিভাবে গ্লোরিয়াস স্কুল অতি চমৎকার ভাবে, বিশেষ করে আমি হেলাল স্যারকে বলবো, হেলাল স্যার অত্যন্ত মেধা সম্পূর্ণ একজন ব্যক্তি। সে তার পরিবেশ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সুন্দর একটি মন দিয়ে এবং সুন্দর লেখাপড়া করার একটা সুস্থ পরিবেশ দিয়ে স্কুলটাকে সাজিয়েছে এবং যথাসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ করে প্রতি বছরই সৌভাগ্যক্রমে আমি বেশ কয়েকটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তাদের সঙ্গে একত্রে খেলা দেখার সৌভাগ্য হয়েছিল। ছেলে মেয়েদের আদব আচরণ সবকিছু মিলিয়ে আমার কাছে একটি চমৎকার পরিবেশ এবং আচার আচরণের দিক থেকে উত্তম চরিত্রের একজন মানুষ, চারিত্রিক বৈশিষ্ট্য প্রত্যেকটি ছাত্রছাত্রীর মধ্যে ঘুরে উঠছে, এটা অনেক ভালো লাগে। আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। মাঠে যদিও একটি খেলা পরিচালিত হচ্ছে, একজনকে চোখ বেঁধে দেওয়া হয়েছে, তিনি একটা বেলের সাহায্যে খেলাটা সহযোগিতা করবেন। যতক্ষণ বেল বাজবে ততক্ষণ তারা চেয়ারের চতুর্দিক দিয়ে ঘুরবে, চেয়ার সিটিং। দেখা যাক কে এই খেলায় বিজয়ী হয়, এটা একটি মেধার পরিচয়। এই খেলাটি যার ব্রেন ভালো তারাই কিন্তু এখানে বেশি অংশগ্রহণ করে। দেখা যাক, সবকিছু যাচাই বাছাই করে কাউকে তো বোকা বানাইতে হয়। প্রতি রাউন্ডে একজন বোকা হয়ে যাবে, একজন চেয়ার পাবে না, আর যে চেয়ার না পাবে সে ডিসকোয়ালিফাইড, অর্থাৎ সে বাদ পড়ে যাবে। দেখি আমরা খেলাটাকে চমৎকার ভাবে উপভোগ করছি। মাঠে অতি প্রিয় একটি পোষা প্রাণী কুকুর মানুষের কাছে থাকে, সব সময় ভালোবাসা আদায় করে নেওয়ার চেষ্টা করে। তবে যাই হোক, তারপরেও আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, কুকুরটি যদিও গৃহপালিত তারপরেও তাকে মাঠ থেকে বের করে দেওয়ার জন্য অন্যমনস্কতা বশীভূত হয়ে কোনো ছেলে মেয়ে হয়তো বা কুকুরটির গায়ে পড়ে যেতে পারে, আঘাত হতে পারে। কুকুরটিকে তার যথা সম্মান দিয়ে বের করে দেওয়া হোক। সপ্তম শ্রেণী ফারজানা সপ্তম শ্রেণী, সাদিয়া নবম শ্রেণী, সুচি দশম শ্রেণী, মাহি দশম শ্রেণী, ফাতেমা দশম শ্রেণী, মারিয়া 2 দশম শ্রেণী, সামিয়া দশম শ্রেণী, তিশা দশম শ্রেণী, ফামিদা পঞ্চম শ্রেণী, মারিয়া দশম শ্রেণী। ঝদলের খেলার ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। দীর্ঘলাভ প্রথম হয়েছে সাজু নবম শ্রেণীর, দ্বিতীয় স্থান অধিকার করেছে পলক নবম শ্রেণী এবং তৃতীয় স্থানে ইফাত। সবার জন্য জুড়ে একটা করতালি হবে যারা তারা। ডান সাইড দিয়ে ঘুরে চেয়ারে বসতে হবে, ডান সাইড দিয়ে ঘুরলে সে ডিসকোয়ালিফাইড হবে। তাহলে হবে না, যে পিছনে এসে বসছে, ধরো তোমার সামনে একজন আছে, তুমি বসে পড়ছো, এই ঘুরে এসে যে পিছন দিকে আসে সেখানে বসে শেখা, রাইট? যে বসবে না পিছন দিকে বসে সে ডিসকোয়ালিফাইড। ঠিক আছে, কথা বুঝে গেছে? ওকে, ওকে, নাও রেডি? রেডি? আমি পাশে দিলে আপনি শুরু হয়ে গেল বালিকা টিউলিপ দলের খেলা।
ধন্যবাদ দুশাইদ উচ্চ বিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হজরত আলী আঙ্কেলকে আমাদের মাঝে এসে সুন্দরভাবে সময় কাটানোর জন্য এবং তার অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের কিছু সময় আমাদের জন্য অর্থাৎ হোস্ট হিসাবে থাকার জন্য। এখন আমি বালক নিউ তুরাগ দল, এরা সবাই দীর্ঘ লাভ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মাঠে প্রবেশ করবে। নবম শ্রেণীর তাসিম আকাশ, অষ্টম শ্রেণী রাফসান, অষ্টম শ্রেণী আব্দুল্লাহ, দশম শ্রেণী ইমরান, দশম শ্রেণী আব্দুল কায়েম, অষ্টম ফাহিম, দশম শাহিন, দশম আলামিন, দশম ওবায়দ, দশম আলামিন টু, দশম জাহিদ, দশম ফয়সাল, দশম জাকারিয়া, নবম সিয়াম, নবম সিদান, নবম তামিম গাজী, দশম। এরা সকলেই দীর্ঘলাভ প্রতিযোগিতা অংশ নেবে। দ্রুত আপনারা মনির স্যারের কাছে চলে যাবেন এবং আপনাদের রিপোর্ট প্রদান করবেন। মনির স্যারকে সার্বিকভাবে সহযোগিতা করবেন মারুফ স্যার এবং সাদ্দাম স্যার। দুঃখিত, সাদ্দাম স্যার আপনারা যে খেলাটা পরিচালনা করছেন ওখানে থাকবেন এবং মারুফ স্যার মনির স্যারকে সহযোগিতা করবেন। আমি আবারও ঘোষণা করছি বালক নিয়ম তাসিম নবম শ্রেণী, আকাশ অষ্টম শ্রেণী, রাফসান অষ্টম শ্রেণী, আব্দুল্লাহ দশম শ্রেণী, ইমরান দশম শ্রেণী, আব্দুল কায়ুম অষ্টম শ্রেণী, ফাহিম দশম শ্রেণী, শাহিন দশম শ্রেণী, আলামিন এক দশম শ্রেণী। অবশেষে তিনজন, তার মানে এই তিনজনই পুরস্কার পাবে। এই তিনজনের মধ্যে হবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। আমি প্রতিযোগী একজন কম দেখেছিলাম, এই তিনজন।